বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। আল্লাহর ওলির বিরুদ্ধে যারা বিরোধিতা করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পবিত্র কোরআন শরীফে সাক্ষী রয়েছে, এইও রয়েছে যে আমার অলিগণের দুঃখিত গমগিন হওয়ার কোনো কারণ নেই। আমার অলিগণের দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতে কোনো ভয় নেই। আল ইন্না আউলিয়া আল্লাহ খাফুন আলাইহিম ইয়াহু জানুন। যারা অলিগণের বিরোধিতা করে তাদের জন্য, তাদের কাছে মসজিদ মাদ্রাসা ইসলামের কোনো নিরাপদ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বন্ধু ঘোষণা করেছেন, যাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন, তারাই হলো ইসলামের রাজা। সেই রাজার বিরুদ্ধে বিরোধিতা যারা করে তাদের কাছে নিজেরও কোনো নিরাপদ নেই। সুতরাং যারা অবুঝ মনের মানুষ, সরল মনের মানুষ, তারা যেন এই সমস্ত বাহিক লেবাসদারি আলেম হইতে আমরা সব সময় সাবধান থাকি। সংখ্যামূলকে তারা অনেক কিছু দেখাইতে পারে। মনে রাখবেন, মসজিদের গুরগুরানি যে সকল মসজিদ মাদ্রাসার মধ্য থেকে রাষ্ট্র ও ইসলামের বিরুদ্ধে সমালোচনা উদ্ভাসিত করে বা উস্কানিমূলক বার্তা পেশ করে, তারা কখনো নিজেরা নিজেদের সম্বন্ধে জানে না এবং মানুষের ক্ষতি করতে পারে। তাদের কাছে ঘরের পরিবার থেকে শুরু করে সমাজ ও দেশের জনগণের কোনো নিরাপদ নেই। এই সকল লেবাসদারি আলেম হইতে, জাহিলাতি জগতের আলেম হইতে আমরা সব সময় সাবধান থাকব। এই সাবধানতার অবশ্যই প্রয়োজন আছে। তারা এই কথা বলে যাচ্ছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে, রাসূল গেলেন গায়েব হয়ে, সেই ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরেতে। তো এইটাকে না বুঝার কারণে তারা বিভিন্ন রকমের সমালোচনার মধ্যে জড়িত হয় এবং আল্লাহর ওলির বিরুদ্ধে বিরোধিতা করে। যারা আল্লাহর ওলি ও বন্ধুর বিরুদ্ধে বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ দুই রকমের হয়, ইয়াসমি ও জাসমি। তার মানে অস্তিত্বে যুদ্ধ হয়, আত্মারও যুদ্ধ হয়। তাদের আত্মা ধ্বংস হয়ে যায়। প্রথমে আত্মা ধ্বংস হয়, তারপরে অস্তিত্বের মধ্যে খবর হয় পোকামাকড়ে ধরে, পচা ধরে, এরপরে দিয়ে তারা মৃত্যুবরণ করে। মানুষকে জানাইয়া দেয়, বুঝাইয়া দেয়, দেখাইয়া দেয়। যারা মাজার, দরবার, খানকা, আস্তানা, অলিয়া উলিয়ার বিরুদ্ধে বিরোধিতা করেছে, হাঙ্গামা সৃষ্টি করেছে, তারা কোনো কালের জন্য, কখনোর জন্য তারা এই সমাজের মধ্যে নিরাপদ নয়। সুতরাং এই সমস্ত বাহিক আলেম হইতে আমরা সব সময় সাবধান থাকব। বলেছেন এই কথার প্রসঙ্গে বলতে হয় যে রাসূলের ধন খাজা পাইয়া শুইয়ে আছেন আজমিরে। যারা অস্তিত্ব বুঝে, আত্মা বুঝে না, তাদের কাছে এমন কথাই হবে। অবশ্যই পৃথিবী চ্যালেঞ্জ, রাসূলের সন্তান আমরা রাসূল শুধু আমাদের নিকট নয়, আমরা বা আমি রাসূলের সন্তান। এই জন্যে বলছি, যদি আমার আত্মার জন্ম না হইতো তবে রাসূলের পরিচয় হইতো না। যাদের কাছে রাসূলের পরিচয় হয় তাদের রাসূল তাদের নিকটে থাকে, মদিনায় থাকে না। তাদের আল্লাহ আসমানে থাকে না, তাদের অন্তরে থাকে। এই জন্যে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মাধ্যম দিয়ে বারে বারে মানুষকে ইঙ্গিত করা হয়েছে, মানুষকে দেখানো হয়েছে, ইন্নী জাইলাকুম ফিল আরদে খলিফাতান, তোমরা আমার বন্ধুগণকে অনুসরণ করো, আমার খলিফাকে নির্বাচিত করো, তাহাদের মাধ্যম দিয়ে আমাকে সন্ধান করো। সন্ধান পাইলে আমার অবশ্যই তার মাধ্যম দিয়ে আত্মার জন্ম গ্রহণ করো। আত্মার জন্ম হইলে রাসূলের পরিচয় হবে, রাসূল নিকটে থাকবে। যারা অস্তিত্ব বুঝে, অজু গোসল বুঝে, তারা শিশু নাবালকের মতো, তারা যা তা বলতে পারে, যা তা করতে পারে। তাদের হাতে আগুনের যেমন নিরাপদ নেই, ইসলামেরও তাদের কাছে কোনো নিরাপদ নাই। এই সমস্ত বাজে মানুষ হইতে, বাজে আলেমদারি জাহিলাতি আলেম হইতে, তাদের কাছের থেকে আমরা সব সময় সাবধান থাকার চেষ্টা করব। অবশ্যই আল্লাহ সত্য, আল্লাহ মহান, আল্লাহ কোরআন সত্য, মানুষ সত্য। এই সত্যর মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাব। আল্লাহ সকলের উপর দয়া মেহেরবান করুক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।